আম্মা, তুমি ভালো আছো? কিভাবে থাকতে পারি? মন খারাপ করো না আম্মা, আমরা তোমার সাথে আছি না সবাই? এই যে তোমার সব আছি, আমি তোমার সাথে সব খোঁজ খবর রাখবো। তুমি ভালো করে পড়াশোনা করবা, আচ্ছা? তোমার পড়াশোনার যা খোঁজ খবর রাখা দরকার, তোমার পড়াশোনার সব খোঁজ খবর আমরা রাখবো। তোমার বই কিনে দিব, তোমার কাগজ কিনে দিব, তোমার কলম কিনে দিব, তোমার কালার পেন্সিল লাগলে সেগুলো কিনে দিব, তোমার টিফিন খরচ কি লাগে সেটা আমরা দেখবো, ঠিক আছে? আঙ্কেল তোমার আব্বু তোমার জন্য যা করতো আমরা সেগুলো তোমার জন্য সবটা করতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সেটা তোমার জন্য করে দেব, আচ্ছা? আঙ্কেল আমি কিচ্ছুই চাই না, আমি শুধু আমার বাবার এই সুষ্ঠু বিচার চাই, আমি কিচ্ছু চাই না। এটা তুমি না চাইলেও এটা হবে। তুমি জানো যে তোমার ইতিমধ্যে 4 জনকে সম্ভবত গ্রেফতার করা হয়েছে, আরো গ্রেফতার করা হবে, এবং এটা বিচারের জন্য আমি অলরেডি বলে দিয়েছি চাচু, আমি এটা অলরেডি বলে দিয়েছি, পুলিশকে বলে দিয়েছি, এবং আরো হায়ার অথরিটি যারা আছে তাদেরকেও আমি কথা বলেছি। এটা বিচার হবে ইনশাআল্লাহ, তুমি নিশ্চিত থাকো, এটা বিচার হবে, ঠিক আছে? বিচার হবে, এবং তুমি পড়াশোনা করবা। তুমি পড়াশোনা করে যদি মানুষের মতো মানুষ হতে পারো, তাহলে এটা একটা বিচার হবে যে তোমাকে কেউ থামিয়ে দিতে পারে নাই, ঠিক আছে? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, আর দাদা ভাবি কোথায়? আছে, আমি তাকে দিয়ে দিচ্ছি, একটু কথা বলেন। নমস্কার দাদা, আমি চাই যে আমার মতো স্বামী হারা কেউ না হয়, সন্তান হারা যেন কেউ না হয়। আমি চাই আমার স্বামীর হত্যাকারীর বিচার। এটা বাউফলে আমরা সবগুলো খোঁজ খবর রাখবো, সবগুলো খোঁজ খবর রাখতেছি, আমরা খোঁজ খবর রাখবো। আপনি আমাদের ভাতিজি যেটা আছে, ছোট বাচ্চাটা, ওর পড়াশোনার খোঁজ খবরটা আমরা রাখবো, ঠিক আছে? আজকে আমার একটা ছেলে নাই, আমি কিভাবে আমার মেয়েকে নিয়ে বাঁচবো, কিভাবে চলবো? এই ছেলেটাই হবে আপনার, মানে এই মেয়েটাই হবে আপনার ছেলের চেয়ে ভালো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেভাবে ও তৈরি হবে, এবং তার জন্য আমাদের যা করা দরকার সেটা আমরা করব। আর আপনি আপনার জন্য, আপনি যদি চান যে আপনি কোথাও কোনো একটু কষ্ট করে কোনো সার্ভিস, কোনো চাকরি বা কোনো জব আপনি করতে চান, তাহলে সেটা আমি আপনাদের যারা আছেন ওখানে, আমাদের নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে আমি বলে দেব যে বাউফলের মধ্যেই কোথাও আপনাকে একটা সেটেল করা যায় কিনা। আপাতত কিছু আয়ের উৎস যদি বের করে দেওয়া যায়, সেটা আমরা ব্যবস্থা করব, ঠিক আছে? বেশি বেশি মন খারাপ করে না পিসি, একটা অঘটন ঘটে গেছে, এটা আমরা সুষ্ঠু তদন্তের জন্য বলেছি, এবং এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনি দুশ্চিন্তা করেন না, এটার ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক ভাবে আমি কথা বলেছি, ইতিমধ্যে আসামি গ্রেফতার হয়েছে, এবং বাকিদেরকেও গ্রেফতার করা হবে, এবং আইনের সর্বোচ্চ মানে ব্যবহার এখানে করা হবে, যাতে করে পরবর্তীতে আমাদের বাউফলে এরকম আর কোনো অঘটন ঘটতে না পারে। সেটার একটা দৃষ্টান্তমূলক বিচার আমরা এখানে করার ব্যাপারে প্রশাসনকে বলেছি, এবং এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। আচ্ছা ঠিক আছে, আমি শুধু এইটুকুই চাই, আমি শুধু এইটুকুই চাই যে আমার ছেলের সঠিক বিচারটা। আপনার নাতিকে নিয়ে চিন্তা করবেন না, নাতির পড়াশোনাটা আমরা দেখব। আর আপনার ছেলে বউ যে আছে, ছেলে বউকে কোথাও একটু দাঁড় করানো যায় কিনা, যাতে সে কিছুটা আয় রোজগারের ব্যবস্থা করতে পারে, সেটাও আমরা চিন্তা করতেছি, আমরা দেখবো সেটা ইনশাআল্লাহ। যে সবাইকে শোনাইছে, এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের প্রফেসর, সাংবাদিক সহ সবাই এখানে আছে, এবং হিন্দু মুসলিম একেবারে অহিংস ভাবে এখানে সবাই এখন অবস্থান করতেছে। আপনার কাছে আমাদের সম্মিলিত সারমর্ম কথা হচ্ছে, বাচ্চাটার লেখাপড়া সম্পর্কে খোঁজ খবর নেবেন, এবং বাচ্চার মাকে ওনার শিক্ষাগত যোগ্যতা অনুপাতে একটা স্কুল হোক, হাসপাতাল হোক, বা যে কোনো একটা জায়গায় হোক, একটা পার্মানেন্ট একটা ব্যবস্থা করে দেন, যার মাধ্যমে অন্তত মা মেয়েটা দুটো ডাইল ভাত খেয়ে বাঁচতে পারে। এই আবেদনটা হিন্দু কমিউনিটি, মুসলিম কমিউনিটি, আপামর সকল জনসাধারণের পক্ষ থেকে, কালাইবাজির পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করতেছি। জি দাদা, এটা আপনি বলেছেন, আপনার সাথে তো আমার আগেও কথা হয়েছে, আমরা যোগাযোগ শুরু থেকেই, আমি আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে আমি যোগাযোগ রেখেছি, প্রশাসনের সাথেও আমি যোগাযোগ রেখেছি, এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও আমি টাইম টু টাইম বলেছি প্রশাসনের সাথে যোগাযোগ রেখে এটা যেন দ্রুত, যে দলের, যে মতের, যে প্রভাবশালী হোক না কেন,
তাকে যেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হয়।